হ্যালো আমার ফেসবুক আর ইউটিউব ভিউয়ার্স, আজ একটা সত্য জিনিসের লগে আপনারা পরিচয় করাইমু, যেগুলার পক্ষে বিপক্ষে যাই হোক আপনারা আমারে ইকানোর মধ্যে একটা কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ভিডিওটা সম্পূর্ণ দেখার মধ্যে আপনারা বহুত কিছু উপলব্ধি করতে পারবা, বহুত কিছু বুঝতে পারবা যে আমরা এখনো আমরা এত অঞ্চল আমরা এলাকার মানুষের কতটুকু মানে অন্ধকার রাখা হয়েছে বা গুমরাত রাখা হয়েছে। যে ভিডিওটা আমি আপনারা কাছে প্রচার করবো আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন একটা কাগজ দেখা যার, যে কাগজের মধ্যে সম্পূর্ণ কিছু আপনারা বাইরে আইব, আপনারা বুঝতে পারবেন। এই কাগজের মধ্যে দেখেন আমার নাম পুরা আছে এখানে, ঠিক আছে? আপনারা বলা করে দেখেন পেশেন্ট নেম, আমার নাম আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি মধ্যখানে 2 দিনের লাগিয়া 2 দিন খুব বেমার আসলাম। এরবার 2 দিন বেমার থাকার কারণে আমি কিতা করছি, ঔষধ কিনার লাগিয়া বারোইয়া গেছিলাম ফার্মেসিত। ফার্মেসিত বারোইয়া যাওয়ার পরে ফার্মেসি যখন বারোইয়া গেছি, এখানে আমি একটা তো ফার্মেসি পাইছি না খুঁজাইয়া, যে একটা তো ফার্মেসিতে আমার ঔষধ পাওয়া যায়। খুব কফ এবং খাসি আমার আছে। তো ফার্মেসি যখন না পাইয়া আমি কিতা করছি, ঔষধ আর করতাম পারছি না। 2 দিন আমার খাসি খুব বাড়িছে। পরে আমি খবর পাইলাম যে এই যে জায়গাটা আমি আছি সাউথ ইন্ডিয়ার, এই জায়গার কোনো এমনি ফার্মেসি নাই এই এলাকায়। যদি আপনার কিছু করতে হয়, কিছু দেখাইতে হয়, আপনি ডাইরেক্ট প্রাইভেট হসপিটাল হোক আর সরকারি হসপিটাল হোক নিয়ে গিয়া ডাক্তারে দেখাইয়ে তো ওষুধ আনতে লাগে। যাই হোক, 3 নম্বর দিন আমি স্কুটি লইয়া বারোইয়া তুকাইয়া গিয়া এই শ্রী রামচরণ হসপিটালে গেছি। শ্রী রামচরণ হসপিটালে যাওয়ার বাদে ইকানো জেলা আমরার ইকানো আশীর্বাদ আছে, লাইফ লাইন আছে, এর বাদে আরো বহুতলা প্রাইভেট হসপিটাল আছে। এটা একটা প্রাইভেট হসপিটাল। এই প্রাইভেট হসপিটালটা ইকানো আছে। এই প্রাইভেট হসপিটালে যাওয়ার পরে আমি কিছু জিনিস আশ্চর্য হয়ে গেছি। আমরা বললাম এখন দেখো আমরা কোন দুনিয়ায় আছি আর ইনো আমরা কোন দুনিয়ায় আইছি। এখানে আইয়া যখন আমি ডাক্তারের লাগিয়া আমার ঔষধ লোয়ার লাগিয়া বা ডাক্তার দেখাইবার লাগিয়া আমি এখানে যখন করছি আমার নাম ঠিকানা ওখানে সারাটা দিছি, তখন মাত্র 150 টাকা ডাক্তারের ফিস। তাও আপনারা দেখুন 50 টাকা হইল কি তার নিউ রেজিস্ট্রেশন চার্জ। আর প্রাইভেট কনসালটেন্সি করার লাগিয়া সারাবান বালাজি কে ডাক্তার তার 100 টাকা ফিস। তার মানে মোকান বুঝাইতাম চাইছি, আমরা রিতার যদি ডাক্তার দেখানি যাই প্রাইভেট হসপিটালের সেখানে হোক, আপনার 1,00,000 টাকা ডাক্তার দেখাইবার লাগিয়ে আপনার পড়তে লাগে, আপনারা বুঝরা। এই জায়গার মাত্র 150 টাকায় আমি কিতা করছি, ডাক্তারের ফিস পয়লা পড়ছি। ডাক্তারের ফিস ভরার বাদে 2 নম্বর একটা তারা ফ্যাসিলিটি আমারে দিছে, যে আমি যদি আমার এই নাম্বারটা আমি যদি আবার আই নিয়ে দেখাই 000 দিয়া 706, আমি যদি ও নাম্বারটা মনে রাখি বা মোবাইলও রাখি বা আবার দেখাইতে, আমি আবার আইলে ডাক্তারের কাছে আইলে আমার আর কোনো টাকা দেওয়া লাগতো না, ফ্রি হয়ে যাব, ঠিক আছে? এখন আমি যখন গেলাম তখন ডাক্তারের ভিতরে নিয়ালে একটা সুন্দর এসি রুমও গেছি। এসি রুমও যাওয়ার বাদে ডাক্তারে পুরা চেক আপ করছে। চেক আপ করিয়া দেখিয়া আমারে একটা প্রেসক্রিপশন লিখিয়া দিছে। ডাক্তারে প্রেসক্রিপশন লিখিয়া দিয়া কইছে তুমি ও প্রেসক্রিপশনের ঔষধটা আনো। আমি প্রেসক্রিপশন ডাক্তারও লইলাম। আমি প্রেসক্রিপশন আপনারা দেখাই। এই ডাক্তারে আমারে এটা প্রেসক্রাইব করছে। করার বাদে আমারে 2টা ইনজেকশন আর ট্যাবলেট 2টা আর গ্যাসের একটা ট্যাবলেট দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু আপনারা বিশ্বাস করতে নাই, একটা সমস্ত কিছু ঔষধ 2টা ইনজেকশন, ট্যাবলেট 60টা আর 2টা 6টা ট্যাবলেট আর আমার 2টা ট্যাবলেট, গ্যাসের 2টা ট্যাবলেট লাগাইয়া বলতে মাত্র 190 টাকার ঔষধ লাগছে। 190 টাকার ঔষধ এবং 150 টাকার ডাক্তারের ফিস। ও 190 আর 150 মিলিয়া কত হইল আপনারা দেখুন, সকলটা হইল আমার 340 টাকা। এই 340 টাকায় আমার ডাক্তার দেখানি
ঔষধে হইয়া আরো বার ডাক্তার দেখাইতে পারবো অতটুকু ফ্রি হইয়া। এখন আমি কিতা করছি, 2 দিন মাত্র ঔষধ টাকাইছি, আমার বেমার একদম শেষ, নির্মূল, গায়েব হয়ে গেছে, বেমার শেষ হয়ে গেছে মাত্র 340 টাকার ঔষধে। কিন্তু আমরা এখানে দেখবা গল্লি গল্লি আপনি দেখবা ফার্মেসি, তো গল্লি এক গল্লিতে আপনি আমাইবা 2-3-4টা ফার্মেসি, তাও এখন ফার্মেসি যাইন যদি একটা খফর লাগিয়া কফ সিরাপ দিব, এর বাদে দিব লগো আর 4-5টা ট্যাবলেট দিব, আপনার অনকালি সাধারণত ফার্মেসির বিল আপনার 340-এর উপরে হয়ে যাব। আর যদি ডাক্তার দেখানি যান যদি আপনি, ডাক্তারের বিল পয়লা তো অপেক্ষা করো, ডাক্তারের গিয়ালে খুব অপেক্ষা করতে, ডাক্তারের টুকন দেও, বুকন দেও, ওটা দেও, ওটা দেও, অপেক্ষা করার বাদে কি তৈব ডাক্তারেও পয়লা তাই বিল 400 আর 500 পয়লা টান বিল। ইগুইন দেওয়ার বাদে এর বাদে ঔষধের লম্বা প্রেসক্রিপশন দিবা, মানে যেগুইন ওজন তাই যে ফার্মেসিতে আসইন ই ফার্মেসির ঔষধ ইগুইন, মানে নয়া হোক পুরানো হোক বালা হোক আর নতুন প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করার লাগিয়া 100 ঔষধ লিখে দিবা, আপনার 1,500-2,000 টাকার বিল শেষ হয়। ও ভাবে আমরার দেশ লুটাওয়ার। ইকানো আমি তখন ডাক্তারে জিকাইলাম, ইকানো আমি লাস্টে ডাক্তার স্যার কইলাম আপনার আর যে ইকানো মাত্র 150 টাকা আপনার চার্জ, আর বাকি তো ঔষধ তো আবার দেখি নাকি তো 150 টাকা চার্জ, আপনি অত কম চার্জ ফিস কিনলে গেল ইতরা। ডাক্তারে আমার খুব সুন্দর একটা জবাব দিছে। জবাবটা কইছে যে ডাক্তার মানে ভগবানের 2 নম্বর নাম। এখন আমরা সোলার লাগিয়া দরকার করি 100 টাকা আমার ফিজ আমি লইছি, বা আমার লগর কলিগ যত ডাক্তার আছে তার 100 টাকা ফিজ লইছেন আর কি, আর বাকি 50 টাকা তো ইনোর চার্জ আপনি দেখরা রেজিস্ট্রেশন চার্জ। তে ও শুধু ওটা আমরা খালি সোলার লাগিয়ে 100 টাকা চার্জ লইতে লাগবো, নাহলে আমরা চাইলে আমরা বিনা চার্জও করতাম, কারণ আমরা বিনা চার্জ, আমরা সরকারের সার্টিফিকেট আছে, সরকারে আমরা বেতনও দেয় আর ইয়ে করে। যাই হোক, আমি পরে চিন্তা করলাম দেখো আমরা এখানো কতখান গলা যাব চলে মানুষের লগে হইয়া, আর ইনো আইয়া দেখা যায় যে এখন আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি সচেতনতার লাগিয়া আমি ভিডিও করছি, কারণ দেখুন আপনারা নাটক ফাইলে 80 ফাইলে লগে লগে খুব 80 বা ভর্তি করবা আর হয়তো শেষ হয়ে গেল, কিন্তু এটা একটা সত্য ভিডিও। এর লাগি আমি বিশেষ করে আসামর বিশেষ করে করিমগঞ্জ বা বরাকবেলির যতটা ফার্মেসি উর্মেসি ঠিক আছে, ফার্মেসি হইতে কোনো বিজনেস হইতো এটা মানিয়ার, কিন্তু এরপরেও ডাক্তারগুলোর যত পারা ফিস, গরিব মানুষ, বহুত সময় গরিব মানুষ ইনো ফিস দিতে করতে, বা একবার গেলে 2 নম্বর বার দেখানে গেলে আবার ফিস দেওয়া লাগে। আর এই জায়গাত আমার এখন উপরওয়ালা তখন ক্যাপাসিটি দিছে যে ডাক্তারে যে আমার 1000 টাকাও যদি ফিস হইতো তে আমি ইনো দিলেই পারলাম মানে, কিন্তু দেখলাম যে নিনো খালি ধনী গরিব কোনো মাত নাই, সবল লাগিয়ে সমান করিয়া ফিজ লো 150 টাকা, 100 টাকা ডাক্তার ফিজ আর 50 টাকা ইয়ে ফিজ। আমি এর লাগে আপনারা জানাইতাম চাই, আর আমরা যত প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট হসপিটাল যতগুলো আছে এইগুলা সবও এইরকম ব্যবস্থা করক্কা, আর নাইলে আমার দেশের মানুষের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এর বিরুদ্ধে আপনারা একটা পদক্ষেপ নেওয়া। কিন্তু আপনারা হইও লাভ কি, তার ভিডিও দেখবা, 2 জনের গফ করবা, ও শেষ হয়ে যাব আপনার তো হে অমুক জায়গা তো অমুক গেছিল, যাওয়ার পরে তার ওলা হয়েছিল, ওলা ডাক্তার মাত্র অত টাকায় ওলা হিসাব করলিস হয়ে গেছে। কিন্তু খালি গফর রাখবা না, জিনিসটারে খারু কার্য করেন। ফরর বাইদে আঙ্গুল তোলা খুব সহজ, নিজে নামিয়া কাজ করাটা বহুত বড় কঠিন। আপনারা ভিডিওটা দিয়া শুধু সচেতন করার চেষ্টা করছি, আগে আপনার মর্জি, আপনারা যদি সচেতন হইন, আপনারা যদি কোনো পদক্ষেপ নেই এবং এরকম ভিডিও যদি আগ বাড়াইতে হয়তো বা গরিব মানুষের কিছু ফিজ টাইম বাঁচিব, কিছু হইব, রেহাই হইব, এবং সঠিক ঔষধ, কম পয়সার ঔষধে জলদি বেমার শেষ হইব। এখন ডাক্তার হলে বেশি পয়সার ঔষধ দিলেন, আর আমরা মনে করি খুব ভালো ডাক্তার, আসলে তারা কিতা করেন ঔষধটারে শুধু আমরা উপরে ট্রাই করেন, আমরা বোর্ডের উপরে ট্রাই করেন কোনটা কাম করে কোনটা না করে। আর প্রাইভেট কোম্পানি হলে আইয়া অ্যাডভার্টাইজ করেন, অনলাইন করে বেচার চেষ্টা করেন। দয়া করি আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবা, তাকে সাধারণ মানুষও বুঝিয়া এই আন্দোলন, এই সুন্দর আন্দোলন, সে স্বাধীনতা এই কনস্টিটিউশনের লগে মিলিয়া সংবিধানের নিয়মে আন্দোলন করিয়া কমসে কম গরিব মানুষের এইগুলা থেকে রেহাই ফাইন, ইকাও আমি আপনাদের কাছে আশা। ভিডিও বেশি লম্বা হয়ে যাক, আমার ভিডিওটা বেশি শেয়ার করবা, বেশি মানুষের জানাইবা। যেই নয় ভিডিওটা দেখবা তাই আগে 3 জন মানুষের ভিডিওটা দিবা, আর যে 3 জনে ভাইবা তাই আরো 3 জনরে আগে দিয়ে ভিডিওটা শেয়ার করবা দয়া করিয়া। ইকানো আমার ভিডিও শেষ হইল। SDSS এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল এবং
ফেসবুক পেজে আপনারা বেশি বেশি লাইক করেন, এরকম বহুত কিছু সত্য এবং সঠিক জিনিস আপনারা চকুর সামনে ধরাইব। ধন্যবাদ।